বন্ধুরা, এরোর কাছে থেকে টিপস নেওয়া বন্ধ করে আজকের ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখুন, কারণ আজকের ভিডিওতে আপনাদেরই পছন্দের দুই কোম্পানি, একটা হচ্ছে টাটা স্টিল এবং দুই নাম্বার হচ্ছে রেডিংটন লিমিটেড। এই দুটো কোম্পানির কিছু ফাইন্যান্সিয়াল রেশিও কম্পেয়ার করে দেখব। এই ভিডিওটা দেখে আমি আশা করছি আপনারা দুটো কোম্পানির মধ্যে যে কোনো একটা কোম্পানিকে পছন্দ করে ফেলবেন। আসুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, প্রথমে আমি বলে রাখি যে লেখাগুলো আপনারা সবুজ রঙের দেখতে পাবেন সেগুলো খুবই স্বাভাবিক এবং এগুলোতে ভয় পাওয়ারও কিছু নেই, আবার খুব খুশি হওয়ারও কিছু নেই। তবে যে লেখাগুলো দেখতে পাবেন যে লাল কালারের রয়েছে সেগুলোকে একটু মনোযোগ দিয়ে দেখবেন। এছাড়াও কিছু সংখ্যা গেরুয়া কালারের থাকবে, হলুদ কালারের থাকবে, যেগুলো খুব ভয়ের না হলেও এগুলোকে একটু বিচার করে দেখা দরকার আপনাদের নিজেদেরকে। পি রেশিও এখানে আমরা দেখতে পাচ্ছি টাটা স্টিলের 60.1। যে কোনো কোম্পানির পি রেশিও আমরা ধরে নিই যে 15 থেকে 30-35-এর মধ্যে থাকলে পারে ভালো, কারণ এখানে আমরা কোম্পানির ভ্যালুয়েশন দেখতে গিয়ে যখন দেখি যে অনেক বেশি পি রেশিও তখন মনে হয় যেন ওভার ভ্যালু, তাই টাটা স্টিলের পি রেশিও একটু বেশি। এখানে রেডিংটনের কিন্তু এক্ষেত্রে ঠিক জায়গাতেই রয়েছে। রিটার্ন অন অ্যাসেট কিন্তু দুটো কোম্পানিরই খুব একটা ভালো জায়গায় নেই। রিটার্ন অন অ্যাসেট আমরা যদি দেখি যে 12 থেকে 15%-এর উপর থাকে তাহলে আমরা ধরে নিই যে ভালো একটা কোম্পানি। এক্ষেত্রেও যে খারাপ কোম্পানি আমি তা বলছি না, তবে এই মুহূর্তে রিটার্ন অন অ্যাসেটটা একটু কম রয়েছে। আরওই এবং আরওসি এই দুটো রেশিওকে আমরা সবসময় দেখি যখনই কোনো কোম্পানি আমরা অ্যানালিসিস করি। টাটা স্টিলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই দুটো রেশিও কিন্তু 10-এর নিচে রয়েছে, আর রেডিংটনের আমরা দেখতে পাচ্ছি 15%-এর উপর। এটা খুব ভালো সাইন যে কোনো একটা কোম্পানির জন্য। এছাড়া পেগ রেশিও দেখার কিছু নেই, টাটা স্টিলের যেহেতু অনেক বেশি ডেপ্থ নেওয়া রয়েছে তাই পেগ রেশিও এখানে মাইনাস দেখাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি টাটা স্টিলের ডেপ্থ নেওয়া রয়েছে 99,392 কোটি। যে কোনো কোম্পানির ডেপ্থ কিন্তু খুব খতরনাক একটা জিনিস হয়ে যায় সাধারণ বিনিয়োগকারীদের জন্য, কারণ ডেপ্থ নেওয়া কোম্পানি সবসময় একটু ক্রিটিক্যাল পজিশনে থাকে। যখন মার্কেটে ক্র্যাশ হয় তখন কিন্তু ডেপ্থ নেওয়া কোম্পানিগুলো প্রচুরভাবে ফেঁসে যায়। টাটা স্টিল যেহেতু একটা নামকরা কোম্পানি, ফেঁসে যাওয়ার সম্ভাবনা কম, তবু ডেপ্থ কিন্তু অনেক বেশি। সেলস গ্রোথও আমরা দেখতে পাচ্ছি অনেক কম। সেই তুলনায় আমরা কিন্তু এখনও পর্যন্ত রেডিংটনকে দেখতে পাচ্ছি বেশ ভালো জায়গাতেই রয়েছে টাটা স্টিলের তুলনায়। আমরা লাস্ট 5 বছরের সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ যদি দেখি, এক্ষেত্রেও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে টাটা স্টিলকে কিন্তু হারিয়ে দিয়েছে রেডিংটন। আপাতত আমরা ফাইন্যান্সিয়াল রেশিওগুলোকে দেখে এটুকুই বুঝতে পারছি। 3 বছরের সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি এগিয়ে রয়েছে রেডিংটন। রেডিংটন কোম্পানি কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি টাটা স্টিলের তুলনায় বিনিয়োগকারীদের জন্য কিন্তু ভালো। 5 বছরের সিএজিআর দেখতে পাচ্ছি আমরা, টাটা স্টিল দিয়েছে 26% সিএজিআর আর রেডিংটন দিয়েছে 32% সিএজিআর। তাহলে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি এগিয়ে। যেহেতু রেডিংটন এফআইআই হোল্ডিং বেশি, এখানে আমরা প্রোমোটার হোল্ডিংয়ে তেমন কিছু দেখতে পাবো না। এটা একটা চিন্তাজনক বিষয়। আর তাছাড়াও আমরা যদি টাটা স্টিলের দেখি, এখানেও কিন্তু 33% 2% হচ্ছে প্রোমোটার হোল্ডিং, এখানেও খুব বেশি কিছু নেই। এবার আমরা দেখতে পাবো এফআইআই হোল্ডিং। এফআইআই হোল্ডিংয়ে আমরা দেখতে পাবো রেডিংটনের এফআইআই হোল্ডিং কিন্তু অনেক বেশি। এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, এফআইআই কিন্তু কন্টিনিউয়াসলি ভারতীয় স্টক বিক্রি করছে। রেডিংটনের ক্ষেত্রে কিন্তু আমরা এখানে দেখতে পাবো যে এফআইআই কিন্তু লাস্ট কোয়ার্টারে তাদের স্টেক বাড়িয়েছে, এবং এফআইআই তো বাড়িয়েছেই, ডিআইআই কিন্তু তাদের স্টেক বাড়িয়েছে লাস্ট কোয়ার্টারে আমরা এখানে দেখতে পাবো ডিআইআই কিন্তু 0.56% স্টেক বাড়িয়েছে। এটাও একটা দেখার বিষয়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এফআইআই কিন্তু হোল্ডিং কিন্তু কমিয়ে ফেলছে দিন দিন প্রত্যেকটা কোম্পানির থেকে। আমরা যদি অপারেটিং প্রফিট মার্জিন দেখি, এক্ষেত্রে কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে টাটা স্টিল, সেই তুলনায় রেডিংটন কিন্তু খুবই নিচে রয়েছে। গ্রোথ পোটেনশিয়াল যদি দেখি আমরা, এখানে আমরা দেখতে পাবো রেডিংটনের মার্কেট ক্যাপিটালাইজেশন মিড ক্যাপ কোম্পানির মধ্যে পড়ে, কারণ 19,000 কোটি টাকার কোম্পানি, তাই
গ্রোথ পোটেনশিয়াল অনেক বেশি রয়েছে টাটা স্টিলের তুলনায়। টাটা স্টিলের মার্কেট ক্যাপিটালাইজেশন 1,00,000 কোটি টাকার উপর। আর আমরা রিস্ক যদি বলি, দুটোরই কিন্তু মিডিয়াম রিস্ক রয়েছে। টাটার একটা নাম রয়েছে,